মাত্র একদিনের বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে নগরীর প্রধান সড়কগুলো, পানি ঢুকেছে ব্যবসা প্রতিষ্ঠান সহ মানুষের বাসাবাড়িতে। এতে ঘরবন্দি হয়ে পড়েছেন অনেকেই। সোমবার দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। সরেজমিনে দেখা যায় নগরীর প্রধান সড়ক সালাউদ্দিন মোড়, সদর হাসপাতাল সড়ক, টমসম ব্রিজ, নিউ হোস্টেল এলাকা, নজরুল অ্যাভিনিউ সড়ক, কুমিল্লা স্টেডিয়াম সড়ক, কুমিল্লা শিক্ষা বোর্ড এলাকা, নগরীর দক্ষিণ ও উত্তর চর্থা, পুলিশ লাইন্স, রেসকোর্স, ঠাকুরপাড়া, শাকতলা, ধর্মপুর, ছায়াবিতান এবং চকবাজার থেকে কাপ্রিয়াপট্টি সহ নগরীর বিভিন্ন সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ফলে ঘরবন্দি হয়ে পড়েছেন গ্রামবাসী। কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুর জাগো নিউজকে জানান, রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে লঘুচাপের কারণে অসংখ্য মেঘমালা সৃষ্টি হয়েছে। ফলে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে। আরও কয়েকদিন ভারী ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধতার কারণে নগরীতে রিকশা ভাড়া বেড়েছে কয়েক গুণ। অতিরিক্ত পানির কারণে ব্যাটারি চালিত রিকশাগুলো নিচু এলাকায় চলাচল বন্ধ রয়েছে। ফলে কদর বেড়েছে প্যাডেল চালিত রিকশার। আমার সুজন জাতা না। কেমনে সম্ভব এটা? জাপানিজ প্রযুক্তিতে তৈরি ডিসেন্ট স্পেয়ার পার্টস, যা মজবুত ও অধিক প্রেশার নিতে সক্ষম, তাই চলে বহুদিন। আমার রিকশায় লাগাইছি ডিসেন্টের পার্টস। গাড়ি শুধু চলে না, ওরেও